Agartolani bottola simalan kotorno wati molo tui kesa tongmani jengjalok bai katina bagai tai kaisa ketal thapa poksanani eba simalangni sokjangnai thapa asurunani kokchapkha Agartala Municipal Corporation amno karibo saidreni tui naro tai kaisa gati khainani bo kokchapkha tini smart city scheme ni bisingo Agartala no naithornani samurokno berai nyaikha bottola simalang kotor amchaibo berai nyaikha aboni yak Mayor Deepak Majumdar aboni yaklono kokno thunero saikha rakha Agartala Municipal Corporation Mayor Deepak Majumdar আমরা মহাশ্মশানে আজকে পরিদর্শনে এসেছি। মূলত কিছু কিছু অভিযোগও থাকে অনেক সময়, যারা দাহ করতে আসেন তাদের কিছু সমস্যাও থাকে বা তাদের কিছু দাবিও থাকে, বা আমরাও এই লোকাল কর্পোরেটরের সঙ্গে কথা বলেছি, আমাদের আধিকারিকরা যারা তারাও কিছুটা দেখেছেন। তা সার্বিকভাবে শ্মশানটাকে সুন্দর রাখা, পরিচ্ছন্ন রাখা, এটা আগরতলা পৌর নিগমের সাফাই কর্মীরা নিয়মিত করে থাকেন। তারপরে দেখা কিছু কিছু কাজ আরও যাতে ভালোভাবে করা যায়, বা যারা এখানে সৎকার করার জন্য আসেন তাদের যাতে যে অসুবিধাগুলি আমরা শুনি অনেক সময়, সেক্ষেত্রে ডোমের ক্ষেত্রে যেমন ডোমের প্রয়োজনীয়তা অনুভব করেছি আমরা নিয়োগ করবো, এবং নিয়মিত সাফাই কর্মী আরও বেশি লাগাবো, যারা ডিউটি করে তারা যাতে সুন্দরভাবে মানুষের সঙ্গে ব্যবহার ভালো করে। এবং আমাদের যে সরকার এবং পৌর নিগমের যে চিন্তা ভাবনা যে আমরা বিনা পয়সায় আমরা সৎকার করা হয়, কিছু কিছু অভিযোগ অনেক সময় আসে যে এখানে কিছু কিছু ব্যক্তি অবৈধভাবে টাকা তোলার ব্যবস্থা করে তারা। এটা আমরা সবটাই সঠিক বলবো না, তো কিছু কিছু ক্ষেত্রে এরকম অভিযোগ থাকলে আমরা আধিকারিককে বলা হয়েছে যাতে ব্যবস্থা গ্রহণ করে। এবং এখানে একটা এই যে শিব মন্দিরটা, যেটা আমাদের খুব একটা ঐতিহ্যপূর্ণ, অনেক পুরনো বাবা ভোলানাথের মন্দির, এটা মাননীয় মুখ্যমন্ত্রীও আমাদেরকে বলেছিলেন, নির্দেশ দিয়েছেন মন্দিরটাকে সমস্ত ভাবাবেগ বজায় রেখে এটাকে যাতে তোলা হয়। আমরা পাড়া সুন্দরী কালী মন্দির আমরা অলরেডি মিউনিসিপাল কর্পোরেশন থেকে স্মার্ট সিটি থেকে আমরা তুলে দিয়েছি। এই এলাকা আমার খুব খুশি হয়েছে। এখানে যারা ধর্মপ্রাণ ব্যক্তিরা আছেন, যারা পুজো করেন, তাদেরও একটা দাবি যে মন্দিরটা যেহেতু বর্ষার সময় এখানে জল ওঠে, নদীর পাড়ে যেহেতু শ্মশানটা এবং মন্দিরটা, ফ্লাডের সময় জল থাকে, তো সেটাকে তুলে যাতে তারা পূজা অর্চনা করতে পারে, ধর্মীয় কাজ করতে পারে, সেদিকে তারা আবেদন রেখেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রীও আমাদেরকে দেখার জন্য একটা বলেছেন, নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক আমরা আমাদের কমিশনার সাহেব আছেন, আমাদের স্মার্ট সিটি সিও সাহেবও আছেন, এবং আমাদের এখানে যিনি কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী মহোদয়, এমএসি মেম্বার তুষারকান্তি ভট্টাচার্য, কর্পোরেটর নিতুদে সহ আমাদের সমস্ত আধিকারিকরা, ইঞ্জিনিয়াররা সবাই এসছেন। সার্বিকভাবে শ্মশানটাকে আরও যাতে উন্নত পরিষেবা মানুষকে দেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে কিছু কিছু পরিকল্পনা গ্রহণ করে। যেখানে একটা ঘাটের সমস্যা ছিল, আমি স্মার্ট সিটি মিশনের যিনি লিমিটেডের যিনি সিও আছেন, আমি শৈলেশ যাদব দিকে আমরা বলেছি, উনি বলেছেন যে এর মধ্যেই ঘাটটা করে দেবেন, যাতে যারা সৎকারের জন্য আসে তারা যাতে অস্থি বিসর্জনের ক্ষেত্রে নদীতে নেমে জল সংগ্রহ করতে পারে। এবং অন্যান্য বিষয়গুলো আমরা দেখেছি। আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের এই শ্মশানে যে একটা অফিস থাকে, অফিসটা আমরা নতুনভাবে আনুষ্ঠানিকভাবে আগামী 26 বা 27 তারিখ এটা উদ্বোধন করব। অফিসটা নিচ থেকে উপরে চলে আসবে, আর ওই নিচের জায়গায় আমাদের এই ওয়ার্ডে, তো 34 নম্বর ওয়ার্ড অফিস হবে। সার্বিকভাবে যাতে পরিষেবাটা এবং মানুষেরকে সহযোগিতা করা যায়, সেই কারণে আমরা ওয়ার্ড অফিসটা যে কর্পোরেশনের অফিসটা যেটা শ্মশানের, এটা উপরে নিয়ে এসেছি। স্মার্ট সিটি মিশন থেকেও আমাদের এখানে হাইমাস একটা লাইট লাগানো হবে, একটা ফোয়ারা দেওয়া হবে, সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হবে, আলোর ব্যবস্থা করা হবে। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিছু কিছু ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে। এই কারণে এখানে আসা মূলত। যে চুলাগুলো রয়েছে, পুরনো চুলাগুলো, সেদিকে মানে মেরামত করার কোনো পরিকল্পনা রয়েছে? না, এটা তো কন্টিনিউ প্রসেস। যখনই শুধু চুলো না, সমস্ত শ্মশানের সমস্ত ব্যবস্থাপনাই প্রয়োজনীয় সময় মেনটেন্স করা হয়, এটাও করা হবে। এবং আমরা আরও দুটো এখানে ইলেকট্রিক চুল্লি বসানো হবে, এটা অলরেডি স্যাংশন হয়ে গেছে। কাজে আমার মনে হয় সৎকারের জন্য যে পরিমাণ এখানে